হালালভাবে বৈধভাবে প্রতিটা ক্ষেত্রে সওয়াব আছে। আল্লাহর কাছে চাওয়া, সেই ব্যাপারে হাদিস, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না সেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার রাগ। আল্লাহর কাছে চাইবেন, সেজদায় গিয়ে আপনি সেজদায় গিয়ে পড়েন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর সম্মান, আল্লাহর প্রশংসার গুণগান আপনি গাইলেন নামাজে যেভাবে আপনি সেজদা দেন, নামাজ শেষে বা অন্য যে কোনো সময় আপনি ওই রকম সেজদার মতন কপাল ঝুঁকিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে আপনি হাজির হয়ে আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনার কুদরতি কদমে আমি হাজির হইলাম, আপনাকে আমি সেজদা দিলাম, আমি আপনার কাছে এই জিনিসগুলি চাইলাম। তো সেজদাতে গিয়েও আল্লাহর কাছে চাওয়া যায়। তো চাওয়ার পদ্ধতি অনেকগুলা রয়েছে। আল্লাহর কাছে চাইতে হবে, বান্দা হিসাবে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের সর্বক্ষেত্রে সাহায্য করছেন। আর ওই সাহায্য আমরা চাইব যার কাছে তিনি হলেন কে? আমি অসুস্থ হয়ে গেলাম, এই সুস্থতার জন্য আল্লাহর কাছে চাইব, ডাক্তারের কাছেও যাইব। দেখেন অনেকেই ঔষধ খাইলো, 500 টাকার ওষুধ খেয়ে ফেললো, কিন্তু তার ভালো হয় নাই। 1000 টাকার ওষুধ খাইলো, তারপরে ভালো হয়েছে। আবার কেউ 10 টাকার ওষুধ খাইছে, ভালো হয়ে গেছে। তাহলে ওষুধ খাইলে মানুষ শুধু ভালো হয়ে যায় না, আল্লাহর একটা দয়া লাগে, একটা উসিলাও লাগে, একটা মাধ্যমও লাগে। আল্লাহ তাআলার বান্দা আপনি, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সব সময় দিচ্ছেন, যখন যা প্রয়োজন আপনি না চাইতে আল্লাহ তাআলা দিচ্ছেন, তারপরেও আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাইতে হয়। আপনার ধন সম্পদের দরকার, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আপনার চেষ্টাও করতে হবে, কাজ করতে হবে, চাকরি করতে হবে, ইনকামের একটা রাস্তা খুঁজে নিতে হবে। তো ঠিক সেরকমভাবে প্রতিটা ক্ষেত্রে আমার নিজের চেষ্টা যেরকম প্রয়োজন, আল্লাহর দয়া চাওয়াটাও প্রয়োজন। আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু হয় না। সব সময় আল্লাহর দয়া চাইতে হবে। তা চাওয়াটার ব্যাপারে এত চুলকানি কেন, এত আফসোস কেন, সেটা আমরা বুঝি না। আপনাদের কোনো আফসোস আছে? মোনাজাতের ব্যাপারে কোনো আপত্তি আছে? আল্লাহ তাআলা বলেন ফাইজা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হয়ে যাবে তখনই আমি আল্লাহর দরবারে মুনাজাত করব। বলেন সুবহানাল্লাহ। কথায় আরো কথা চলে আসে, আপনারা অনেকেই তো গৃহস্থী করেন না? যখন কৃষি কাজ করার জন্য আপনি সিদ্ধান্ত মনে মনে নেবেন, সাহায্য চাইতে হবে কার কাছে? আচ্ছা, আপনি যখন ধানের বীজ, আপনি যখন ধান ফেলে দেন চারা গজানোর জন্য, কি জ্বালা নাকি? শরীরে জ্বালা যন্ত্রণা না তো? ওই জ্বালা আর কি, ধানের জ্বালা আলি। আপনি ধান যখন বুনে ফেলে দিলেন, আপনি আউলা জাউলা ফালতেছেন না। আপনার তো জানেন মাথাটা নিচের দিকে থাকে নাকি উপরের দিকে? যেখান থেকে ধানের চারাটা উঠবো, এটা নিচের দিকে থাকলে হইব নাকি বাঁশ থাকতে হইব? আপনারা কুমড়ার বিচি, লাউয়ের বিচি, শশার বিচি লাগান না, আগাটা কি নিচের দিকে দেন, মুখটা, না উপরের দিকে দেন? আপনি উপরের দিকে দেন। তো প্রতিটা বীজ এভাবে উপরের দিকে দেওয়া লাগে, উঠতে সুবিধা। আপনি হাজার আপনি ধান মাটিতে ফেলে দিলেন চারা গজানোর জন্য, আপনি কি এগুলা মুখগুলা ঠিক করা কি সময় আছে? এইভাবে কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দার রিজিক তালাশের জন্য চেষ্টা করলে আমি তাকে সাহায্য করি। এই বীজগুলার মাথাগুলি যদি উপরে না থাকে, গাছগুলি উঠবে না, নষ্ট হয়ে যাবে। ও ফেরেশতারা, আমার কুদরতি অর্ডার হলো, ওই দানগুলি জমিনে পড়ার আগে তোমরা ওইটাকে সিস্টেম করে সাজায়া দাও, যাতে গাছটা উঠতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। মাটি চাপা পড়ে গেলে গাছ উঠতে পারে না, টাইট হয়ে গেলে চারাটা ওঠা সম্ভব না। আমার আল্লাহ তাআলা ওই জায়গাটাকে একটু নরম করে দেন, ফেরেশতাদের মাধ্যমে আলাদা করে দেন, পাতাটা গাছটা উঠার জন্য সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইতেও আপনাকে আমার আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন। একটা ছোট্ট পাথরের টুকরা, একটা ছোট্ট লোহা, এটা যদি আপনি নদীতে ভাসিয়ে দেন, ভাসবে না, এটা ডুবে যাবে। কিন্তু দেখা গেল বিশাল বড় একটা ট্রলার, বিশাল বড় একটা বোট, এটা পানির উপর ভাসছে। কিভাবে এটা সম্ভব?
আপনি যতই জাদুকরি করেন, যতই তাবিজ কবজ লাগান, যতই মেশিন লাগান, যতই আপনি চালাক হন না কেন, যতই চেষ্টা করেন না কেন, এই নদীর উপরে এই ট্রলার, জাহাজ, বোট বাসানো কখনো সম্ভব না। যিনি নদীর উপর, পানির উপর এগুলি চলমান রেখেছেন, ভাসিয়ে রেখেছেন, তিনি কে? ইচ্ছা করলে তিনি ডুবিয়ে দিতে পারতেন। কত ঢেউ যায়, তরঙ্গ যায়, উত্তাল ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মানুষগুলো যাকে যাকে নদী পথে চলাচল করতেছে সহজ করে দিয়েছেন যিনি, তিনি কে? সব সময় আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন, না চাইতেও আল্লাহ তাআলা আপনাকে কত কিছু দিচ্ছেন। ওই আল্লাহর কাছে আপনি যখন চাইবেন আল্লাহ আরো খুশি হয়ে যায়। মানুষের কাছে চাইলে রাগ হয়ে যায়, একবার, দুইবার, তিনবার, এই সর, খালি তুই বারবার আমার কাছে আর নাই, একেবারে বিরক্ত লাগে, মানুষ বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে যত চাইবি ততই পাইবি, আমার কোনো বিরক্ত লাগে না, বরং আমি আল্লাহ খুশি হইয়া যাই। আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন না? আপনারা ক্ষেতের কাজ করতে যান, ওইখানেও আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে ফসল ভালো দিও, ঠিক না? ঠিক। মাছ ধরতে যান, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ স্কেপ করে ফুটলাটা বইরা দিও। মাসিক ইনকাম করেন, আল্লাহ টাকাটার মধ্যে বরকত দিও। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, আল্লাহ আমার ছেলের কষ্টের টাকা আমাকে একটু সহজ করে দিও, বিপদ আপদে একটু কম দিও। আমার ছেলের কষ্টের টাকা দিয়া যেন সংসার পরিচালনা করার পরে সংসারে উন্নতি হয়। এগুলি আল্লাহর কাছে চান কি চান না? এই চাওয়াটার নামে তো হলো মুনাজাত। বলুন সুবহানাল্লাহ। এইবার আসুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বান্দাকে মুনাজাত শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, বান্দা তুমি আমার কাছে মুনাজাত ধরো, আমার কাছে চাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার যত সুখ শান্তি কল্যাণ আছে তা তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। দুনিয়ার সুখ শান্তি কল্যাণ আমরা কার কাছে চাইব? কার কাছে চাইব? যিনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সুখ দিবেন তিনি কে? আল্লাহ আমাদের আছে না নাই? ঘুমায় গেছেন? এখন দেখেন কি দেখেন না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলার তন্দ্রা নাই, আমার আল্লাহ তাআলার ঘুমও নাই, সব সময় তিনি বান্দার দিকে তাকিয়ে আছেন। অফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ তুমি আমাকে আখিরাতের যত কল্যাণ আছে, আখিরাতের যত সুখ আছে, আখিরাতের যত নাজাত আছে, এই সব কিছু আপনি আমাকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআনের আয়াতটা একটা দোয়া। এই ব্যক্তি যদি দোয়াটা এভাবে পড়ে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার যত কল্যাণ আছে তা দাও, আখিরাতে যত কল্যাণ আছে তা দাও, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে জানিয়ে দিলেন, কেউ যদি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া পড়ে যদি দোয়া করে গো, আল্লাহ তাআলা তারে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিয়া ভরপুর করে দিবে। হাদিসে আছে, কেউ যদি খালি এই দোয়াটা পড়ে আর কোনো দোয়ার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তার সব আশা পূরণ করে দিবে। পারেন পারেন পারেন, যারা পারেন সবাই একসাথে বলেন, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। আল্লাহ যা কিছু আছে সব এখানে দেওয়া আছে, বলুন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত সুখ আছে তা আমাকে দাও। তার কি চাইবেন? সব তো এখানেই চাওয়া আছে, বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে, কথাটা যেহেতু আসছে বলে দেই, হাজী সাহেবরা যখন মক্কাতুল মুকাররমা যায়, অনেক দোয়া রয়েছে, কদমে কদমে দোয়া রয়েছে, জায়গায় জায়গায় দোয়া রয়েছে। সব দোয়া তো সবার পক্ষে সম্ভব না শিখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কাতুল মুকাররমায় পৌঁছার সাথে সাথে যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা পড়ে নিল, মক্কাতুল মুকাররমায় যত দোয়া পড়ার দরকার সব দোয়া এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে হাজি হিসাবে কবুল করে, বলেন আমিন। যখন হজে যাইবেন অনেক দোয়া আছে, যদি মনে রাখতে না পারেন, শিখতে না পারেন, অন্তত মক্কায় পৌঁছে এই দোয়াটা পড়ুন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। ইসলামী আদর্শ জিন্দেগি দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলে দিলেন, রব্বানা লা তুখিজনা ইন নাসিনা আও আখতানা। হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমি যদি ভুলে যাই, আমি যদি ভুল করে থাকি, এটার জন্য তুমি আমাকে পাকড়াও করিও না, ধরিও না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ধরে কোনো উপায় আসেনি। তারপরে বলেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। হে আমার আল্লাহ, আমাদের উপর আপনি এমন কোনো বোঝা চাপিয়ে দিয়েন না, পূর্ববর্তী মানুষের উপর যেমন আপনি বোঝা চাপিয়ে দিয়েছেন। পূর্ববর্তী মানুষেরা অন্যায় করলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে দিতেন, গজবে গ্রেফতার করে দিতেন, পাপের পরিবর্তে সাথে সাথে তাদেরকে বিপদ দিয়ে দিতেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে বিপদ দেন না, কারণ আমার নবী 1400 বছর আগে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার উম্মতদেরকে সাথে সাথে বিপদের শাস্তি আপনি দিয়েন না। পূর্ববর্তী মানুষদেরকে যেমনভাবে আপনি পাপের পরে শাস্তি দিয়ে দিতেন, আপনি আমার উম্মতদেরকে সাথে সাথে শাস্তি দেওয়া থেকে হেফাজত করেন, বলুন সুবহানাল্লাহ। এই দোয়া আমার নবী করেছেন, আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। বর্তমানে আমরা যে সমস্ত পাপে নিমজ্জিত হয়ে গেলাম, যদি সাথে সাথে পাপের শাস্তি হয়ে যেত, আমাদের কারো বাড়ির অস্তিত্ব পাওয়া যেত না। ঠিক না? ঠিক। স্বীকার করবেন নিজে আসামি, দোষী, স্বীকার করতে হবে। আল্লাহর কাছে স্বীকার করে নিলে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আল্লাহ, আপনি আমাকে এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না যেটা আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। সব দোয়া, সব কিছু কোরআনে আমাদের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, আল্লাহ যদি আমাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেন, সেটাকে আমরা সইতে পারবো? এই যে গরমের চাপ, এটা তো সহ্য হয় না। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ গরম যেহেতু দিয়েছ, সহ্য করার ক্ষমতাটাও তুমি আমাদেরকে দিও। রোগ যেহেতু দিয়েছ, সহ্য করার ক্ষমতাটাও দিও। দুনিয়ার যত ঝামেলা আছে যেহেতু তুমি দিয়েছ, সহ্য করার ক্ষমতাটাও তুমি দিও। সাহায্য চাইতে হবে, শক্তি চাইতে হবে কার কাছে? গরমের ব্যাপারে যেহেতু কথাটা এসেছে বলে দেই, প্রচন্ড গরমের তাপে মানুষ যদি মনে করে হাসরের মাঠের অবস্থার কথা, যদি ভাবে দুনিয়ার গরম সহ্য হচ্ছে না, আখিরাতের গরমটা, হাসরের ময়দানে সূর্যটা যখন আধ হাত উপরে থাকবে, কেমনে সইব? এই কথা ভেবে ভেবে যদি 3 বার পড়ে নে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, হাদিসে আছে এই দোয়া পড়ার বরকতে
হাসরের ময়দানে সূর্যের তাপ তার লাগবে না। গরম যখনই লাগবে, সূর্যের তাপটা যখনই প্রখর হয়ে যাবে, তখনই আপনারা এই দোয়াটা পড়বেন। বলুন ইনশাআল্লাহ। আরেকটা কথা, গতকালও আমি বুখারীর হাদিস পড়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গরমের প্রচন্ড তাপ এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। ও বাবা, জাহান্নামের নিঃশ্বাস এত যদি পাওয়ার হয়, সবটা তাপ তো আমাদের লাগে না। কিভাবে আমরা ওই আখেরাতের তাপ সহ্য করব, জাহান্নাম সহ্য করব? জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে, মুক্তি চাইতে হবে, দোয়া করতে হবে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যারা পারেন একটু 3 বার পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপরে আসুন কোরআনুল কারীমে সূরা বাকারা 286 নম্বর আয়াতে কারিমা এতক্ষণ আমরা বলতেছিলাম। এবার আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আপনি আমাদের গুনাহসমূহ মাফ করে দেন। আমিন বলেন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সমস্ত অন্যায় অপরাধগুলো ধুয়ে মুছে শেষ করে দেন এবং আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু দিয়ে। নেককার, আমাদের নেককার হয়ে বাঁচতে হবে। আল্লাহ কবুল করে বলো আমিন। কি হতে হবে? কি হতে হবে? কি হতে হবে? নেককার ছাড়া কবরের ঠাঁই পাওয়া যাবে না। প্রতিটা ক্ষেত্রে চিন্তা করতে হবে কিভাবে নেককার হওয়া যায়। আমি শুরুতে বলে দিয়েছিলাম। এই জন্য আপনাদের কেউ কেউ আমার খুব কষ্ট লাগে যে আপনারা এই জুমার দিনটাতে তো একটু অন্তত একটু কাজটা আপনারা কম করতে পারেন। আল্লাহ সুযোগ দিয়েছে, বহুত সুযোগ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত একটু দেখে বলতেছি, কোরআনের কথা না, আপনারা আগে আসবেন যে কোরআন থেকে কি পড়তেছে, কি বলতেছে, আল্লাহ কোরআনে কি বলছে এটা একটু শুনি। মন চাই কি চাই না? একের নামাজের আগ পর্যন্ত আপনারা আসতেই থাকে, শেষ আর হয় না। সবাই চলে আসবেন আগে ভাগে। আপনাদেরকে ঘোষণাও দেওয়া হয় 12টার দিকে, একটু প্রস্তুতি নেবেন। লস আছে? লাভ নাই? আল্লাহ আমাদেরকে লাভবান হিসাবে কবুল করেন, বলে আমিন। আরে অন্তত একটা দিন তো একটু সুযোগ দেন। সপ্তাহ তো আপনাদেরকে অনেকেরই পাওয়াই যায় না, রাগ করবেন, এই জন্য বলতে চাই না, রাগ করেন, অন্তত একটু সুযোগ দিন। একটা কথা বলে এবার শেষ করে দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মা মরিয়ম আলাইহিস সালামের হুজরা মুবারকে গেলেন। যাওয়ার পরে দেখলেন ঘরের মধ্যে মৌসুম ছাড়া ফল দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মারিয়াম, মৌসুম ছাড়া ফল কোথায় পাইলা? আর তোমার ঘরে তো তালা লাগানো, তাকে চাবি তো আমার কাছে, এই ফল তুমি কোথায় থেকে পাইলা? মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি আমার আল্লাহর কাছ থেকে এগুলি পাইছি। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, আমার আল্লাহ যদি মৌসুম ছাড়া ফল দিতে পারে, আমি যে বৃদ্ধ হয়ে গেলাম, আমার তো কোনো সন্তানাদি নাই, আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই। কুরআনুল কারীমে সূরা আলী ইমরান 38 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ওই ঘটনা তুলে ধরেছেন। দেখেন, সাওয়াসাওয়ি নাই, মুনাজাত নাই। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। কি দোয়া?
হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র ও সৎ সন্তান দান করেন। নিশ্চয় আপনি দুআ কবুলকারী, শ্রবণকারী। সুবহানাল্লাহ। জানি না আপনারা কে রাগ করেন, কে খুশি হন। আমি বলেছিলাম যে কোরআনে লেখা আল্লাহ তাআলার কাছে চাইতেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হে আল্লাহ, আপনি আমাকে নেককার পবিত্র সন্তান দান করেন। সন্তান চাওয়া লাগে আল্লাহর কাছে, সন্তান চাওয়া লাগে। কি সন্তান চাওয়া লাগে? নেককার সন্তান। দোয়া করন লাগে। ওই সময় দোয়া আছে না নাই? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে, নেককার সন্তান, পবিত্র সন্তান, ভালো সন্তান, এগুলি চায়ানো লাগে। ওই সময় মনও তাহেনি। আপনারা তো খালি ওয়াজ করে যান গা, এত বুঝ তাহে না। এই জন্য কেউ আমার ধরত একটু তাকাত দরকার নাই। আমরা কমন কয়া যাই, মানলে মানক, না মানলে নাই। মানবেন না, আপনার ইচ্ছা। সন্তান আল্লাহর কাছে নেককার সন্তান, পবিত্র সন্তান চাওয়া লাগে। কয়জন চাইছেন আল্লাহ জানে। কার মনে আছিল, কার ছিল না, আল্লাহ জানে, আর আপনি জানেন। এখন দেখেন কি অবস্থা, কথা শুনে না, আছে না না? এই পারতাম না ফুলা ফাইন, এটি কি পবিত্র না অপবিত্র, নেককার না বদকা? এ দেখেন কেমনে চাইলো, আল্লাহ আপনি আমাকে পবিত্র নেককার সন্তান দান করে। আল্লাহ কেমনে চাই আল্লাহ তাআলা। এবার ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ওই যে চাইছিল, তো ফুলা চাইছিল সন্তান, আল্লাহ তাআলা এবার সুসংবাদ পাঠিয়ে দিলেন। ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদ পাঠিয়ে দিলেন। ফেরেশতা চলে আসলেন। আয়েশা দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের মধ্যে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কি আদায় করে? নামাজ। সুসংবাদ দিয়া দিলেন, ইউবাশশিরুকা বিয়াহইয়া, আপনার জন্য সুসংবাদ, আপনার ছেলে হবে, ছেলের নাম হবে ইয়াহিয়া। এবার প্রশ্ন জেগে গেল আল্লাহ তাআলার কাছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের প্রশ্ন জেগে গেল, ক্বালা রাব্বি আন্নী ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানিল কিবারু ওয়া ইমরাআতি আকির। হে আল্লাহ, আপনি বলেছেন আমাকে সন্তান দিবেন, আমি তো বুড়া হয়ে গেলাম, আমার স্ত্রীর ওয়াকের বন্দী, স্ত্রীর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমিও বুড়া হয়ে গেলাম। আপনি যে সুসংবাদ দিলেন আমার সন্তান হবে, এইটা কেমনে? এবার আল্লাহ জবাব দেন, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। এভাবেই হবে, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, ক্বালা কাযালিকা ক্বালা হুয়া আলাইয়া হাইয়ুন। তোমার রব বলেছেন এটা আমার জন্য খুবই সহজ। সুবহানাল্লাহ। তা আল্লাহর জন্য সবে সহজ, আর এগুলি আমাদের আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে আনতে হবে। আর আল্লাহর কাছে যারা চায় আল্লাহ তাদেরকে দেয়, আল্লাহ আরো খুশি হয়। মানুষের কাছে মানুষ চাইলে রাগ করে, আল্লাহর কাছে চাইলে যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ।